এরপর সে নেকড়ির মতো গর্জে ওঠে। তখন সেই নেকড়েরা ছুটে আসতে শুরু করে। ম্যাং ম্যাং তখন সৈন্যদের উদ্দেশ্য করে বলে, এবার তোমরা আর বাঁচবে না। তারপর নেকড়ে দম্পতি মিলে আক্রমণ চালায়, আর মুহূর্তের মধ্যে সব শত্রু সৈন্যরা ধ্বংস হয়ে যায়। ম্যাং ম্যাং বলে, আমি তো আগেই বলছিলাম। এরপর চেংহুয়াংয়ের সৈন্য এসে ম্যাং ম্যাংকে বলে, তোমাকে ধন্যবাদ। আজ যদি তুমি না থাকতে তাহলে আমরা চেংহুয়াংকে বাঁচাতে পারতাম না। ম্যাং ম্যাং শান্তভাবে বলে, আমি শুধু আমার বন্ধুকে রক্ষা করেছি, এটা আমার দায়িত্ব। এরপর সে তাকে ওষুধ দিয়ে বলে, এটা লাগাও, দ্রুত সেরে উঠবে। পরবর্তী দৃশ্যে চেংহুয়াং আর ম্যাং ম্যাং যাচ্ছিল। তখন সে বলে, আমি কিছু দেখেছি, তুমি কি ব্যবহার করেছিলে ম্যাজিকের মতো? ম্যাং ম্যাং বলে, না, আমি এমন কিছুই ব্যবহার করিনি, তুমি ফুল দেখেছ। চেংহুয়াং বলে, ঠিক আছে, তুমি যদি বলতে না চাও জোর করব না, কিন্তু প্রতিশ্রুতি দাও তোমার শক্তি কাউকে দেখাবে না, এতে বিপদ আছে। সে বলে, ঠিক আছে, কাউকে বলবো না। এদিকে আমরা চেংহুয়াংয়ের আঙ্কেলকে দেখি, যিনি আসলে চেংহুয়াংকে মারতে চাইছিল, কারণ দাদাজি চেংহুয়াংকে ভবিষ্যতের রাজা করতে চেয়েছিলেন, কিন্তু তার আঙ্কেল চাইছিল তার ছেলেই ভবিষ্যতের রাজা হোক। তাই তার আঙ্কেল চাইছিল যেভাবেই হোক চেংহুয়াংকে তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে, তাহলেই ভবিষ্যতের রাজা তার ছেলে হতে পারবে। এরপর সে তার সৈন্যকে জিজ্ঞাসা করে, কেউ তোমাদের চিনতে তো পারেনি, আর এমনিতেও তোমরা কোনো কাজেই আসো না, তোমরা আবার সেই পাহাড়ে কোনো প্রমাণ রেখে আসনি তো? সৈন্য বলে, না, তেমন কোনো প্রমাণ আমরা ছেড়ে আসিনি, আর চেংহুয়াংয়ের সাথে শুধু একটা ছোট মেয়ে ছিল। চেংহুয়াংয়ের আঙ্কেল বলে, ঠিক আছে, যতদিনে বাবার জ্ঞান ফিরবে ততদিন আমি ওকে শেষ করে দেব। এদিকে চেংহুয়াং বাড়ি ফিরতেই তার দাদাজির চিকিৎসক বলে, তোমার দাদাজির হাতে মাত্র 3 মাস আছে, এরপর সেই দুনিয়া ছেড়ে চলে যাবে। তখনই ম্যাং ম্যাং বলে, এই ওষুধটা তোমার দাদাজিকে দাও, উনি খুব দ্রুত ভালো হয়ে যাবে। তখন দাদাজির চিকিৎসক বলে, তুমি এটা কি করছো? এইভাবে যে কোনো ওষুধ তাকে দেওয়া যাবে না। চেংহুয়াং বলে, আপনি চুপ থাকুন, আমি সঠিক ওষুধ দিচ্ছি। ঠিক তখনই তার আঙ্কেল এসে বলে, ডাক্তারের অনুমতি ছাড়া তুমি এই ওষুধ কিভাবে দিতে পারো? সে বলে, আমার সঙ্গে গড মাউন্টেন ডাক্তার আছে, সে কখনোই ভুল হতে পারে না। তার আঙ্কেল ম্যাং ম্যাংয়ের দিকে তাকিয়ে বলে, ও, এই ছোট মেয়েটা বড মাউন্টেন? সে দৃঢ়ভাবে বলে, হ্যাঁ আঙ্কেল, ও দেখতে ছোট হলেও ওর দক্ষতার কোনো তুলনা নেই। তখন তার আঙ্কেল রেগে বলে, এখন তুমি আমাকে মিথ্যে বলবে আর যাকে তাকে নিয়ে এসে বলবে এই গড মাউন্টেন, আর আমাকেও সেটা বিশ্বাস করতে হবে? ম্যাং ম্যাং তখন বলে, আমাকে যেমন তেমন ভেবো না, আমার সত্যি যে কোনো রোগের ওষুধ বানাতে পারি।